ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 6 মার্ক। প্রথম দেখে নেওয়া যাক প্রশ্নগুলো পরপর। 1-এর 1, কোনটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো 4টি অপশন দেওয়া রয়েছে, কোনটি পূর্ণবর্গ সংখ্যা। 1-এর 2, 5 মিটার বর্গের সমান হলো। 5 মিটার বর্গের সমান কোনটি সঠিক সেটি দেখে নাও। 3 দাগে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত? দেখো 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর। 4 দাগে, কোন ক্ষেত্রে ত্রিভুজের অঙ্কন সম্ভব? দেখো এখানে অপশান এতে রয়েছে, দেখো 4, 8, 4, বিতে 2, 3, 6, সিতে 3, 4, 5, ডিতে 2, 3, 5। দেখো এই কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব সেটা লিখতে হবে। 5 দাগে, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটি? 4-এ এখানে 5-এ 6-এ দেখে নেওয়া যাক। 6, দেখো √9/64 প্লাস √25/64, কোনটি উত্তর হবে দেখে নাও। 7-এ 76.9392 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এইবার 2 দাগে দেখে নেওয়া যাক। 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 16। 2-এর 1, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 ও তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 2-এর 2, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? 3, দেখো √15 বা √15 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এবার আমরা এই প্রশ্নপত্রের বা গণিত প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক 4 দাগে, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3 টাকা 50 করে যদি খরচ করে, ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে? 5 দাগে, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? এবার 3 দাগে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। দেখো প্রথম আমরা দেখে নেব 3-এর 1, 4a² প্লাস 4 প্লাস 1/a² পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন a ইকুয়াল টু -1/2। 3-এর 2, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাও যে 25x² প্লাস 1/x² ইকুয়াল 26। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো 1 - 3x² ইন্টু 1 প্লাস 3x² ইন্টু 1 প্লাস 9x4। 4 দাগে, l² প্লাস m² ইকুয়াল টু 13 এবং l প্লাস m ইকুয়াল টু 5 হলে lm এর মান নির্ণয় করো। এবার 5, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 8xy ইন্টু x² প্লাস y² এর মান নির্ণয় করো। 4 দাগে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 8 মার্ক। 4-এর 1, PQR একটি ত্রিভুজ আঁকো যার PQ = 4 সেমি, QR = 3 সেমি এবং কোণ PQR = 90 ডিগ্রি। PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার 2 দাগে, 4-এর 2, ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার কোণ ABC = 90 ডিগ্রি এবং AB = 7.2 সেমি। 3, XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার
YZ সমান সমান 6.5 সেমি, কোণ XYZ সমান সমান 60 ডিগ্রি, কোণ XYZ সমান সমান 90 ডিগ্রি। এবার 5 দাগে কি বলেছে, প্রদত্ত তালিকা থেকে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো। প্রদত্ত তালিকা থেকে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো। 5 দাগে প্রথমে আছে শ্রেণী, তারপর নাচ, গান, আবৃত্তি, কুইজ, আঁকা। এবার ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী। ষষ্ঠ শ্রেণী নাচ, এখানে 14 জন, গান 10, আবৃত্তি 6, কুইজ 8, আঁকা 12। সপ্তম শ্রেণীতে নাচ 8, গান 15, আবৃত্তি 9, কুইজ 11 এবং আঁকাতে 14। এইবার দেখো 6 জন ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত, এটা কিন্তু আমাদের কি করতে হবে, প্রদত্ত যে তালিকা সেই তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার 2 দাগে 5-এর 2, 6 জন ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত নম্বর টেবিলে দেওয়া আছে, দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে দেখতে পাচ্ছি আর সেকেন্ড ইউনিট টেস্টে এখানে আমরা 6 জন ছাত্র দেখতে পাচ্ছি পরপর। এখানে 6 জন না, রয়েছে 5 জন ছাত্রের নাম্বার, ABCDE 5 জন ছাত্রের নাম্বার দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমরা দেখব এর আছে ফার্স্ট ইউনিট টেস্টে 45%, সেকেন্ড ইউনিট টেস্টে 65%, বি এর 60%, বি এর 65% সেকেন্ড ইউনিট টেস্টে, সি এর ফার্স্ট ইউনিট টেস্টে 55%, সেকেন্ড ইউনিট টেস্টে 68%, ডি এর ফার্স্ট ইউনিট টেস্টে 38%, সেকেন্ড ইউনিট টেস্টে 60%, ই এর ফার্স্ট ইউনিট টেস্টে 72% এবং সেকেন্ড ইউনিট টেস্টে 80%। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।